ডাকসু জাকসুর পর ডক্টর ইউনূসের অকল্পনীয় সিদ্ধান্ত আসছে, ফাইনাল। বিএনপিকে অগ্রাহ্য করেই জনগণের চূড়ান্ত বিজয় হতে যাচ্ছে। কি চূড়ান্ত বিজয়? এই ৭২-এর সংবিধানকে কবর রচনা করতে হবে এবং তার প্রথম ধাপ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর মানে সংবিধান সংশোধন করতে হবে। সংশোধন বলেন, লাথি মারা বলেন, বাদ দেয়া বলেন, আপনি যে ভাষায় বলে শান্তি পান বলেন। যেমন শিবিরের বিজয়কে বিএনপির সালাউদ্দিন শিবিরের বিজয় না, বিজয়ীদের বিজয়, যাই বলুক, এই সংবিধানে হাত দেওয়া যাবে না। এটা হচ্ছে বিএনপি বাঁচার শেষ থিওরি। কারণ বিএনপি দেখছে এই হাসিনা, মুজিব, এদের নতুন আব্বার, এদের মা, এই সংবিধান না বাঁচলে বিএনপি মরবে। তো এই জন্যে বিএনপি শেষ পর্যন্ত বলেছে, ঠিক আছে আপনি সব সংস্কার করেন অর্ডিন্যান্সের মাধ্যমে, কোনো সমস্যা নেই, কিন্তু সংবিধানে হাত দেওয়া যাবে না। পার্লামেন্ট ছাড়া কেউ সংবিধানে হাত দেওয়া যাবে না। কিন্তু সরকারও এই বিষয়ে কিন্তু বলেছিল যে না, এটা সংসদ করবে। প্রথম কথা এটাই ছিল। কিন্তু ডাকসু জাকসু নির্বাচনে প্রমাণিত হয়েছে যে বিএনপির পেছনে জনগণ নাই, বিএনপি ধৈঞ্চা। অতএব এই ধৈঞ্চাদের কথায় সংস্কার থেকে যদি পিছু হটে তাহলে ইউনূসের খবর আছে। তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ, তারা জুলাইয়ের পক্ষের শক্তি, তারা সংবিধান সংস্কার চায়। এখন সমকালের খবর, জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের চিন্তা সরকারের। এর মানে দেখেন, এই নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের চিন্তা কিভাবে? ডেফিনেটলি পার্লামেন্টারি প্রসিডিউরে না, কিভাবে? ওই শিশির মনের যে থিওরি দিয়েছে ওই থিওরিতে, আর প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন বা অর্ডিন্যান্স বা এইভাবে। গণভোটের দিকে হয়তো বা যাবে না। আবার এদিকে জামাত, এনসিপি, চরমনাই সহ ৮ দল যুগপৎ আন্দোলনে নামতে যাচ্ছে। সরকার আগেভাগেই সংবিধান সংস্কারের কথা বলছে, নির্বাচন আগেই সংবিধান সংস্কার করব। বিএনপি যেটা ঠেকাতে সব ধরনের চেষ্টা করছে। এখন কেমন লাগে? সংবিধান সংস্কার করবে সরকার, এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমি আগেই বলেছি, আমরা জানি। এখন আনুষ্ঠানিকভাবে জাতীয় গণমাধ্যমের রিপোর্ট থেকে আপনারা জানলেন। আই রিপিট দিস হেডলাইন অফ সমকাল, নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের চিন্তা সরকারের। আর সংবিধান সংস্কার এটা জুলাই সনদ ভিত্তিক। কার্যত জুলাই সনদ সাইন হওয়ার পরেই ওইটি হবে আমাদের সংবিধান। বিএনপিকে অগ্রাহ্য করে এই চূড়ান্ত বিজয়। সংবিধান সংস্কার হলে, সংবিধান যদি জুলাই ভিত্তিক হয়, ওইটি হবে জনগণের চূড়ান্ত বিজয়। তারপর আর এই বিএনপি আওয়ামী লীগের বস্তা পচা রাজনীতি ফিরতে পারবে না। হ্যাঁ, বিএনপি রাজনীতি করলে জিয়াউর রহমান, খালেদা জিয়ার মতো ভদ্র হয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে চাঁদাবাজ, দুর্নীতি, লুটপাট, টেম্পো স্ট্যান্ড দখল, এগুলো ছেড়ে শিবিরের মতো ভদ্র রাজনীতি করুক, ওয়েলকাম। আমরা যে বিএনপি ধ্বংস চাই, ওটা হচ্ছে চাঁদাবাজি বিএনপি। কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে অতীতে বিএনপি ছিল, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে শান্তিময় যে সময় ছিল, সেটা জিয়াউর রহমানের অধীনে। সেই বিএনপি আসুক, অবশ্যই ওয়েলকাম। আমরা সেই বিএনপিকে বুকে আগলে রাখবো। সেই বিএনপিকে আমরা পরামর্শ দিব কিভাবে এরা ছাত্র সংসদ নির্বাচনে ভালো করতে পারে, জাতীয় নির্বাচনে কিভাবে ভালো করতে পারে। কিন্তু এই ভারতের দালালি করে, চাঁদাবাজি আর টেম্পো স্ট্যান্ডে মাস্তানি করে এই বিএনপি চলবে না। দর্শক, সমকালের এই খবর, এটা ঐতিহাসিক, এটাই সত্য। নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের চিন্তা সরকারের। অসাধারণ। বিএনপি জয় বাংলা, এর মধ্য দিয়ে বিএনপি জয় বাংলা। আওয়ামী লীগ তো জয় বাংলা 5 আগস্টে হয়েছে, জাতীয় পার্টি জয় বাংলা। আবার জামাত, এনসিপি, চরমনাই সহ 8 দল যারা আপনারা জানেন যে যুগপৎ আন্দোলনে নামতে যাচ্ছে, এই কয়েক ঘন্টার মধ্যে আপনারা ঘোষণা পাবেন। 24 ঘন্টা, 48 ঘন্টা, কেউ তার কয়েক ঘন্টা পর, মানে সব দলই কাছাকাছি সময়ে ঘোষণা দিবে যে আমরা যুগপৎ আন্দোলনের কর্মসূচি। তো ওটা টের পেয়ে আগেভাগে ইউনূস সরকার মূলত ওই জামাত, এনসিপি, চরমনের দাবি মানার সিদ্ধান্ত নিয়েছে। এবং এই যুগপৎ যে আন্দোলন হতে যাচ্ছে, তার মধ্যে কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধ, 14 দল নিষিদ্ধ আছে। এর মানে বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। পুরনো বস্তা পচা কোনো রাজনীতি চলবে না। এই জমিনে জামাত শিবিরের রক্ত ঝরেছে, তাদের রক্ত কথা বলছে। এখন রক্ত ইম্প্যাক্টস তৈরি করছে। সাংবিধানিক সংস্কার কার্যকরে আগামী ফেব্রুয়ারিতে, সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদ, জাতীয় সনদ বাস্তবায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার। এটাই হবে চূড়ান্ত বিজয়। আমরা তো এটাই বলছি।
সংবিধান সংস্কার করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে। মানে জুলাই সনদই হবে আমাদের সংবিধান, ওটার আলোকই হবে জাতীয় নির্বাচন। এটাই তো সবাই বলছে, এটাই তো বিএনপি ঠেকানোর চেষ্টা করছে। অন্যান্য সংস্কারের ফয়সালা হলেও বিশেষ সাংবিধানিক আদেশে সংসদের বাইরে সংবিধান সংশোধন বৈধ কিনা এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানের কারণে নির্বাচনী অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই সংবিধান সংস্কার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক ঐক্যমত না হলে সাংবিধানিক আদেশের পথে যেতে পারে সরকার। ঠিক আছে, সাংবিধানিক আদেশের পথে যাও, এটাই তো জামাত চায়, এটাই তো জনগণ চায়। আপনি যে পথে সাংবিধানিক আদেশের নতুন কিছু আবিষ্কার করেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সংবিধান লাগবে, ওই আপিল বিভাগের রেফারেন্স এগুলোর মাধ্যমে এই সরকার বৈধ না। এই সরকার বৈধ হবে এই জুলাই সনদের ভিত্তিতে। ফাইনাল। সরকার এবং জাতীয় ঐক্যমত কমিশন সূত্র সমকালকে সব তথ্য জানিয়েছে। সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে গত বৃহস্পতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে ঐক্যমত কমিশন। প্রধান উপদেষ্টা এই কমিশনের সভাপতি। যমুনায় বৈঠকে 3 উপদেষ্টাও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন। 2 দিন পর বিএনপি বলবে ইউনূস বেঈমান, খলিলুর রহমান বেঈমান। লন্ডনে বলে আসছিল এক কথা, এখন এরা ইউটার্ন নিয়েছে। আসলে ডাকসু নির্বাচনের পর সরকার যে নড়ে চড়ে বসেছে তার আলামত এটা। ডাকসুতে বিএনপি জিতলে তাহলে এই ঘটনা ঘটতো না, এই সংবিধানে হাত দেওয়ার সাহস ইউনূস করতো না। বুঝতে পারছেন ঘটনা কোন দিক থেকে কোন দিকে গড়াচ্ছে? সংসদের বাইরে সংবিধান সংশোধনকে অবৈধ মনে করে বিএনপি। ফালতু কথা। তাহলে তো জিয়াউর রহমান অবৈধ? কি অপদার্থের দল এটা, কি মাথা মোটা দল, গারলদের দল। জিয়াউর রহমান কি করেছিল? বিভিন্ন অর্ডিন্যান্সের মাধ্যমে আইন তৈরি করে তারপরে 5ম সংশোধনীর মাধ্যমে বৈধতা দিয়েছে। সেটা কি সংসদীয় প্রক্রিয়া করেছিল? কোন প্রক্রিয়া করেছিল? জিয়াউর রহমানের পদ্ধতিটা ছিল কি? জিয়াউর রহমানকে অবৈধ বলছে এরা। আপনি চিন্তা করছেন কত বড় দৃষ্টতায় বিএনপির, যে বাপের নাম যে ভুলে যায়, ওর ধ্বংস অনিবার্য, এই বিএনপির ধ্বংস অনিবার্য। এরা বলে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এদের ধ্বংস অনিবার্য। তারা সাংবিধানিক আদেশের ঘোর বিরোধী। জামাত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল সংবিধান সংস্কার সনদে সই রাজি নয়। সরকার এখন কি সিদ্ধান্ত নিয়েছে? সংবিধান সংস্কার করবে, বিএনপি যেটাকে অবৈধ মনে করছে ওইটাই করবে। আর অবৈধ বলতে কিচ্ছু নাই, জনগণের আকাঙ্ক্ষায় চূড়ান্ত। এখানে অবৈধ বৈধ কি, কিসের ভিত্তিতে অবৈধ বৈধ? যার ভিত্তিতে অবৈধ বলছে ওই সংবিধান তো হাসিনা নিয়ে পালিয়েছে, এখানে অবৈধ বলার ভিত্তিটা কি? যমুনা এবং কমিশন সূত্র সমকালকে জানিয়েছে রাজনৈতিক ঐকমত না থাকায় নির্বাচনের আগে সনদ বাস্তবায়ন অনিশ্চিত। সনদ না হলে জামাত সহ কয়েকটি দল নির্বাচন বর্জন করবে। এখন জামাত বাংলাদেশ সবচাইতে বড় দল, বাংলাদেশের গণমানুষের দল জামাত ইসলামী। ডাকসু নির্বাচনের মাধ্যমে বুঝেন নাই সবচাইতে বড় দল নির্বাচনে যাবে না, নির্বাচন করবে কি কর্মীবিহীন জনবিচ্ছিন্ন টেম্পো স্ট্যান্ডের দল বিএনপিকে নিয়ে? না, সবচাইতে বড় দলকে বাদ দিয়ে কোনো নির্বাচনের কথা কল্পনাও করা যাবে না। তো সব মিলিয়ে সরকার দেখেছে না, জনগণ তো এই দিকে, মানে সংবিধান সংস্কার করতে হবে জামাতের দাবির দিকে। এখন বিএনপি যাই বলুক, বিএনপি তো কর্মীবিহীন, ধইঞ্চা ফাঁকা বেলুন। তারেক রহমান ওয়ান কাইন্ড অফ পালাতক। অতএব জনগণের দাবি, জনগণের চূড়ান্ত দাবি মেনে নিতে যাচ্ছে।